আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আছি আপনাদের সাথে। আশা করছি সবাই ভালো আছেন। আজ 31শে মে 2022। আজ আলোচনা করব 31 তারিখ মঙ্গলবারের বাজার নিয়ে। সেই সাথে আপনাদের বিশেষ রিকোয়েস্টে দুটি শেয়ার নিয়ে একটু আলোচনা করব। চলুন শুরু করি। প্রথমত আজকের বাজার নিয়ে একটু আলোচনা করি যে 30 তারিখ সোমবারের বাজারের যে ইন্ডেক্স 19 পয়েন্ট বেড়েছে, লেনদেন হয়েছে 836 কোটি, দর বেড়েছে 163টি কোম্পানি, দর কমেছে 181টি কোম্পানি, আর অপরিবর্তিত রয়েছে 35টি কোম্পানি। গেনারি দিক থেকে ব্যাংক বেশি ভালো করেছে, তারপরে ইন্স্যুরেন্স, আর ভ্যালুর দিক থেকে ফার্মা অ্যান্ড কেমিক্যাল, মিসেলেনাস, ফিনান্সিয়াল ইনস্টিটিউট এগুলো ভালো করেছে। এখন একটা জিনিস খেয়াল করেন, গতকালের যে লেনদেন আজকের লেনদেন কিন্তু অলমোস্ট সমান। গতকাল হয়েছে 870 কোটির মতো, আজকে 836 কোটি। এখন আজকে কিন্তু ব্যাংক বাড়ার কারণে অন্যান্য সেক্টরের যে শেয়ারগুলো সেগুলো কি একটু স্লো হয়ে যায়। যদি সেগুলো একসাথে প্লে করতো তাহলে আজকে লেনদেন কি 1000 কোটির উপরে থাকতো। আচ্ছা, এখন আমরা দেখব আগামীকালের বাজার কেমন যেতে পারে। আচ্ছা, যারা ক্যান্ডেল রিডিং বোঝেন বা যারা আমার ক্যান্ডেল রিডিং নিয়ে ভিডিও দেখেছেন, তারা আজকের ডিসি ইন্ডেক্সের যে ক্যান্ডেলটা সেটা যদি আপনারা বোঝেন বা দেখেন, আপনারা বুঝতে পারবেন যে সে কী করলো। যে তার যে হাইটা, আজকে হাই ছিল 6426, ক্লোজ হয়েছে 6388। তাহলে মোটামুটি কিন্তু এখানে 38 পয়েন্টের মতো, উপর থেকে 38 পয়েন্টের মতো সে কি ধরে রাখতে পারেনি। দ্যাট মিন এই যে দেখেন উপরের দিকে থেকে সে অনেকটা জায়গায় সে ধরে রাখতে পারেনি। সেজন্য সে কী করবে, 31 তারিখ মঙ্গলবার সে শুরুতে কারেকশন করবে। সেটা হতে পারে 10, হতে পারে 15, হতে পারে 20, হতে পারে 30, এরকম কারেকশন করবে। কারেকশন করে তারপর মাইনাস থাকবে। এরপর ইনশাল্লাহ সে তারপর বাজার ঘুরে যাবে। সেটা হতে পারে 10:30টার পর, 11টার পর, 12টার পর, যে কোনো সময় বাজার প্রথমে মাইনাস থাকবে, তারপর বাজার ঘুরে যাবে। তো কেউ যদি কমে শেয়ার কিনতে চান, কালকে একটা সুযোগ। শুরুতে যখন বাজার কমবে তখন কমে বা কম দামে শেয়ার কেনার একটা সুযোগ থাকবে। দিন শেষে হয়তো আপনারা প্রফিটে চলে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা যদি একটু আমার স্টকে যাই, বাজার অবস্থা ভালো, খুবই ভালো। স্ট্রংলি আজকে আপট্রেন্ডে গিয়েছে, গতকালই গিয়েছিল, আজকেরটা বেশি স্ট্রং আপট্রেন্ড। এখন বাজার যদি কারেকশন করে তাহলে বাজার খুব বেশি কমবে না। যদি খুব বড় পতন করে তাহলেও হয়তো 50, 55, 60-এর বেশি করবে না। হ্যাঁ, যদি খুব বড় পতন করে, ঠিক আছে। আশা করছি সে 20, 25, 30-এর ভিতরেই থাকবে মাইনাস, এরপর ঠিক হয়ে যাবে, ঠিক আছে। সো বাজারের স্ট্রং সাপোর্ট সেটা অলরেডি গতকাল বলেছি। বাজারের স্ট্রং সাপোর্ট 6277, এত নামবে না, তারপরে বলে দিলাম। আচ্ছা, সো আগামীকালের বলতে যে 31 তারিখ মঙ্গলবার বাজার হচ্ছে
প্রথমে মাইনাস থাকবে, একটু কারেকশন করবে, তারপর বাজার ঘুরে যাবে। ঠিক আছে, এখন যারা নিয়মিত ভিডিও দেখেন অনেকেই অনেক শেয়ার নিয়ে জানতে চান, তো আপনাদের বিশেষ রিকোয়েস্টে আমি দুইটা শেয়ার নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে স্টার লুব্রিক্যান্ট, এটা নিয়ে জানতে চেয়েছেন। স্টার লুব্রিক্যান্টটা দেখেন, তার যে কারেকশন হয়ে যে গত 26শে মে যে ঘুরে দাঁড়িয়েছে, খুব সুন্দর একটা ক্যান্ডেল করেছিল, তারপরের দিন কিন্তু সে কি প্রাইস বেড়েছে এবং আজকেও কিন্তু সে বেড়েছে। এখন এই ভলিউমগুলো দেখেন অনেকটা মোবাইল ফোনের নেটওয়ার্কের মতো। হ্যাঁ, আপনি যারা বাটন ফোন ইউজ করেন তারা এই লাস্টের এই ইয়ারে যদি দেখেন, লাস্টের 5 দিনের যদি ক্যান্ডেল ভলিউমগুলো দেখেন, তাহলে দেখবেন যে এই দেখেন এখানে একটু ভলিউম, তারপর একটু বেশি বাড়ছে, তারপর আরেকটু বেশি বাড়ছে, তারপর আরেকটু বেশি, তারপর আজকে একটু বেশি। অলমোস্ট এই 5 দিনের ভলিউম যদি আপনি হিসেব করেন, এটা জাস্ট নেটওয়ার্কের সিম্বল, হ্যাঁ, নেটওয়ার্কের চিহ্ন। এরকম যদি হয়, হ্যাঁ, যে ডেলি একটু একটু করে ভলিউম বাড়তেছে, ডেলি একটু করে ভলিউম বাড়তেছে, এরকম যদি হয়, তাহলে এই শেয়ারগুলো কি খুব ভালো করে, হ্যাঁ, অনেক দূর যায়। আচ্ছা, এখন আমরা যদি স্টার লুব্রিক্যান্টের যদি আমার স্টকে দেখি, দেখেন সে গতকালে আপট্রেন্ডে গিয়েছে, আজকের ক্যান্ডেলটা খুবই সুন্দর। সো খুব সহজে, একদম খুব সহজে এই শেয়ারটা 2000 টাকা যাবে, তেমন কোনো রেসিস্ট্যান্স নেই। আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সে কি 2000-এর দিকে যাবে। এই যে তার রেসিস্ট্যান্স দেখেন 2000-এর দিকে, যে তার রেসিস্ট্যান্স সেখানে যাবে। সো কেউ যদি উপরে কিনে থাকেন, এখন যদি আপনাদের অ্যাভারেজ করার সুযোগ থাকে, অ্যাভারেজ করে নেবেন। আর কেউ যদি নতুন করে কিনতে চান, নিশ্চিন্তে কিনতে পারেন 2000 টাকা টার্গেট হাতে রেখে। ঠিক আছে, আচ্ছা, এরপর আরেকটা হচ্ছে জেনিক্সিল। এটা নিয়ে আসলে অনেকেই জানতে চাচ্ছেন। আমি আসলে আলাদাভাবে ভিডিও করার সময় পাচ্ছি না, তাই এখনই বলে দিচ্ছি। আচ্ছা, জেনিক্সিল গতকালের ক্যান্ডেলটা দেখেন খুব সুন্দর, সেই হিসেবে আজকে খুব ভালো করার কথা, এটা আপনারা জানেন। আজকে সে কী করলো, 93 টাকা 60 পয়সা গিয়েছিল, তারপরে ক্লোজ হয়েছে 87 টাকা 50 পয়সা এবং ভলিউম হয়েছে 24,37,533। এখন আজকের বাজারের যে শেয়ার কমে যাওয়া লাস্টে, এর কারণ তো আপনারা জানেন, সবাই জানেন। তারপরে যারা জানেন না তাদেরকে বলতেছি যে ব্যাংক আজকে ভালো করাতে অন্যান্য শেয়ারের দাম কমে গিয়েছে, এটা আপনারা জানেন। সো ব্যাংক যখন মোটামুটি ভলিউম হচ্ছিল, তখন কি অন্য শেয়ারগুলো পড়তেছিল, তো সেজন্যই আজকে জেনিক্সিল না, শুধু অনেকগুলো শেয়ার আজকে অনেক বেশি বেড়েও শেষ পর্যন্ত কি কমে গিয়েছে। এটা জাস্ট ব্যাংকের জন্য, হ্যাঁ, অন্য কোনো কারণ নেই, ভয়ের কিছু নেই। এখন ব্যাংক কালকে যদি কারেকশন করে, দেখবেন অটোমেটিক বাজার প্রথমে কমবে, সেই পরে বাজার কী হবে, লাস্টে ঘুরে যাবে এবং আজকের যে শেয়ারগুলো দর হারিয়েছে সেগুলো কালকে তো শুরুতেই কমবে, তারপর লাস্টে সবগুলো শেয়ারই আবার ঘুরে যাবে। সো কালকে একটা ভালো বাজার দেখবেন শেষের দিকে। আর জেনিক্সিলটা দেখেন, জেনিক্সিল অলরেডি, আচ্ছা আমরা একটু এখানে দেখি, হ্যাঁ, আজকে সে স্ট্রংলি আপট্রেন্ডে গিয়েছে। এখন জেনিক্সিল কালকে কী করবে, কালকে শুরুতে সে একটু কমবে, হ্যাঁ, 1 থেকে 1.5% বা 2% সে কমবে। এখন তো 2%-এর বেশি কমতেও পারবে না, যেহেতু লোয়ার লিমিট, কমে তারপর ঘুরে যাবে। ঠিক আছে, যারা নিয়েছেন, গতকাল নিয়েছেন বা আজকে নিয়েছেন, নিশ্চিন্তে আপনাদের টার্গেট থাকবে 110 থেকে 111 টাকা বা 111 থেকে 116 টাকা। ঠিক আছে, এখানে তো তার রেসিস্ট্যান্ট, আপনারা 111 থেকে 112 টার্গেট রাখেন। আশা করছি এখানে খুব তাড়াতাড়ি এই শেয়ারটা যাবে। ঠিক আছে, যাদের উপরে কেনা চেষ্টা করবেন অ্যাভারেজ করার জন্য, কালকে যদি কমে 86 বা 86-50-এর ভিতরে যদি কালকে পান, সকালেই অ্যাভারেজ করে নেবেন এবং 110 টাকার উপরে সেল করে দেবেন। ঠিক আছে, তো এই ছিল 2টা শেয়ার নিয়ে আসলে বিশেষ রিকোয়েস্টে আমি করেছি। আরও আসলে অনেক শেয়ার নিয়ে অনেকে জানতে চাচ্ছিলেন, সবগুলো নিয়ে যদি আমি আলোচনা করতে যাই ভিডিওটা আসলে লম্বা হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য তারপরে চেষ্টা করব আলাদা করে করার জন্য। সো এই হচ্ছে অবস্থা, সবাই অনেক বেশি ভালো থাকবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আসলে সরি, অনেকে অনেক কমেন্ট করে থাকেন, কিন্তু আসলে উত্তর দিতে একটু দেরি হয়, হয়তো সাথে সাথে না পারলেও একটু পরে, 1 দিন পরে বা 2 দিন পরে ঠিকই আমি যখন ফ্রি থাকি দেখে অ্যান্সার করার চেষ্টা করি। হ্যাঁ, তো একটু কারো দেরি হলেই মন খারাপ করবেন না, আমি ঠিক ইনশাল্লাহ অ্যান্সার করব।
তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।